জোট হোক আর না হোক এই সিটটি আমার জন্য রাখা হয়েছে। বিএনপির নেতা কর্মী সমর্থক সবাই আমাকে সমর্থন দিবেন। আমি এরপরে আর নির্বাচন করব না। তো আমি আমার দলের পক্ষ থেকে একজন মনোনীত প্রার্থী। তবে ইতিমধ্যে বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে, যেহেতু 2012 সন থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 18 নির্বাচনে ফ্রন্টের সাথে একসাথে কাজ করেছি, তার পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলনে আমরা একক দল হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বিএনপির প্রোগ্রামের সাথে একসাথে কাজ করেছি। সেই যুগপৎ আন্দোলনের সাথী হিসাবে আমাকে এই চান্দিনা উপজেলায় তারা সমর্থন দেবার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তো আপনারা যেহেতু আমাকে জানেন, চিনেন, আমি চান্দিনা উপজেলায় বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এগুলোতে সাহায্য সহযোগিতা করেছি, জীবনভর সাহায্য সহযোগিতা করেছি। এবং চান্দিনার মানুষের জন্য আমি সংসদ সদস্য থাকি আর না থাকি, পাবলিক থাকি, যেইভাবেই থাকি, আমি সবসময় আমার সাহায্যের হাত প্রশস্ত করতে চেষ্টা করি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী বছর 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমি চাই দলমত নির্বিশেষে চান্দিনার মানুষ, আমি আশা করি, আমাকে সমর্থন দেবে। এবং এই পর্যন্ত বিভিন্ন জায়গায় জনসমাবেশ, উঠান বৈঠক সহ শুরু করে আমি যেইভাবে মানুষের সমর্থন পেয়েছি, যা মা বোনরা যেইভাবে আমাকে সমর্থন করার জন্য এগিয়ে এসেছেন, আমি আশাবাদী যে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি বিজয়ী হতে পারব। তো আমরা যুগপৎ আন্দোলনের সাথী হিসাবে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন এই দেশে একটি জাতীয় সরকার হবে। তবে আমার যোগ্যতা, আমার অভিজ্ঞতা এবং রাজনৈতিক যেই দূরদর্শিতা, বিগত সময়ে 2 বার ম্যাডাম খালেদা জিয়া আমাকে প্রতিমন্ত্রী হিসাবে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। তো আমি আশা করি এই যুগপৎ আন্দোলনের সাথী হিসাবে, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসাবে তারেক রহমান সাহেব নিশ্চয়ই আমার এই অভিজ্ঞতাকে জনগণের জন্য কাজে লাগাবেন। আমার মার্কা ছাতা। কি কারণে ছাতা মার্কা নিয়েই আমাকে নির্বাচন করতে হবে আমি বিভিন্ন সভা সমিতিতে আপনাদেরকে ব্যাখ্যা করেছি। এই বছর নির্বাচনের আইন হলো যে জোটের জোটের প্রার্থী হোক আর যেই প্রার্থী হোক, নিবন্ধিত একটি রাজনৈতিক দল, সে তার দলের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে একটা মামলা করেছিলেন। তিনি চেয়েছিলেন যে আগের মতো আইন থাকুক, জোটের প্রার্থীরা যাতে যেই মার্কা চায় সেটা নিয়ে নির্বাচন করতে পারে। কিন্তু হাইকোর্ট সেই আদেশটা খারিজ করে দিয়েছে, মানে এটা নিয়ে করতে পারবে, তার পক্ষে কোনো রায় দেয় নাই। সুতরাং আপিল করার পরেও সেই মার্কা নিয়ে নির্বাচন করতে পারবে কি পারবে না, এই ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই। তবে আমার মনে হয় যে এপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্টও এই সরকারের যে নীতিমালা এটার পরিবর্তন করবে না। সুতরাং আমাকে আমার মনে হয় যে ছাতা মার্কা নিয়েই নির্বাচন করতে হবে। তো ইনশাল্লাহ আমি ছাতা মার্কা নিয়ে নির্বাচন করব। ব্যালট পেপারে প্রত্যেকটা এলাকাতে, এক এলাকাতে 2 জন প্রার্থী আছে, তাহলে 2 জন প্রার্থীর মার্কা সেই ব্যালট পেপারে থাকবে। তো যেহেতু বিএনপি আমাকে সমর্থন দেবে, সেই হেতু ধানের শীষ মার্কাটা ব্যালট পেপারে থাকবে না। আমি বুঝাইতে পারছি? ধানের শীষ মার্কাটা ব্যালট পেপারে থাকবে না, শুধু ছাতা মার্কাই থাকবে। তো এই বিএনপির যারা নেতাকর্মী সমর্থক আছেন, আমি আশা করি সকলেই আমার সেই ছাতা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। তারপরে কেউ যদি না দিতে চান, আমরা তো জোর করে নিতে পারবো না। যেহেতু বিএনপি আমাকে সমর্থন দেবে এবং আমার জন্য এই আসনটি খালি রাখা হয়েছে, বিএনপির সিংহভাগ, বেশিরভাগ নেতাকর্মী আমাকে সমর্থন দিবেন বলে আমি বিশ্বাস করি। অনেকেই আছেন ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করেন না। সবাই কি সবাইকে পছন্দ করে? সবাই কি সবাইকে সমর্থন করে? সমর্থন করে না। যারা আমাকে পছন্দ করেন না তারা হয়তো আমাকে ভোট দিবেন না। আবার এমনও শুনি অনেকে স্বতন্ত্র নির্বাচন করবেন, যেই মার্কা নিয়ে নির্বাচন করতে পারবে, তবে ধানের শীষ নিয়ে স্বতন্ত্র হইয়া কেউ নির্বাচন করতে পারবে না।